আসসালামু আলাইকুম গাইস। আমার ওয়াইফ যখন রুটি করে আর কি, তখন সে রুটি ঘুরাইতে পারে না, এমনভাবে রুটি করতেছে। সে রুটি যে 4.5 বছর হলো সে রুটি গোল করাই এখন সেখানে। আর তার রুটি দেখেন, এক পাশে মনে হচ্ছে কিছু খেয়ে ফেলাইছে। এই খাওয়ার রুটিটাই সে তাওয়ায় এখন ভাজা শুরু করলো। আর আসলেই দেখা যায় যে মেয়েরা ছোটবেলা থেকেই কাজ করলে কাজ শেখে। সে মনে হয় মায়ের বাসায় কখনো এইসব কাজ করে নাই, এখানে এসে অল্প অল্প করে শিখে এই বেকাতেরা হচকানো মচকানো রুটি আমাকে খাওয়ায়। কি আর করার, বেচারি বানাইতেও পারে না, তাই এইভাবেই হচকানো মচকানো রুটি খাই। আসলে রুটি বললাম সকালবেলা যে খাবো, তার জন্যই সে রুটি বানাইছিল। সে রুটি করতে চায় না, মানে পারে না দেখে। তারপর কি সে সহজ পন্থায় কি করলো, রুটি আমাকে খেতে দিবে, বললাম যে একটু সবজি করো, সে সবজিটা করলো। কি করলো, শর্টকাট ডিম পোস্ট। সে কি করলো, একটা ডিম ভেঙে ছেড়ে দিল, লবণ ছিটিয়ে দিল তেলের ভিতরে, হ্যাঁ ডিম পোস্ট তৈরি। আসলেই দেখা যায় যে আমি যেভাবে চলতেছি, ব্যাচেলার যেরকম থাকে, আমার ওয়াইফের হাতের রুটি আর আমার রুটি, আমি রুটি করলেও মনে হয় ওর থেকে ভালো রুটি বানাইতে পারতাম। আর তাকে আমি এত বলি যে একটু শেখো শেখো শেখো, সে বলে আমার এই রকমই হয় না, পারি না। এই চেষ্টা করে বেকা তেরাটাই দিয়ে দেয়। তবে যাই হোক, ডিম পোস্টটা ভালোই সুন্দর গোল করছে। আর এখন আমরা শুরু করছি আমি, আমার অপূর্ব বাবা, আমরা দুজন একসঙ্গে আসলেই রুটি ডিম আর খেজুর সকালের নাস্তা হিসাবে খাচ্ছি আর কি। আসলেই আমরা এইভাবে মজা করেই খাওয়া দাওয়া করি বাবা ছেলে। হয়তো বা কখনো আমি তাকে খাওয়াই, আবার মাঝে মাঝে সেও আমাকে খাওয়াতে চায়। আবার আমার বাবু মানে বেশি রুটি খায় না, তবে সে কি করবে, শুধু মাঝখান থেকে শুধু ডিমটাকে খাবে। আর দেখেন এখন তাকে দিচ্ছি, এখন সে বলতেছে মাকেও একটু দাও। তবে ওর মার থেকে ও আমাকে অনেকটা বেশি ভালোবাসে। ওর মায়ের কাছে যদিও সারাদিন থাকে, কিন্তু আমি যখন বাসায় থাকবো তখন ওর মায়ের কাছে অতটা থাকে না, প্রায় দেখা যায় সবসময় আমার কাছেই থাকে। আর কেমন হইল, তবে টেস্ট আছে, ভালো স্বাদ হয়েছে। আর সবাই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।